আপনি কি লক্ষ্য করেছেন আগের মতো আর কোনো কাজ করতে ভালো লাগে না? ৫ মিনিট পড়তে গেলেও মনটা আমাদের মোবাইলের দিকে চলে যায়। কোনো কাজ শুরু করলেও ফোকাস ধরে রাখতে পারেন না। আর দিন শেষে মনে হয় আজকেও কিছুই করলাম না জীবনে। এর পেছনে বড় একটা কারণ হতে পারে। সেই কারণটা মনে করেন যে ডোপামিন ওভারলোডেড। ডোপামিন। আজকের ভিডিওতে আমরা জানবো ডোপামিন ডিটক্স আসলে কি, এটা আমাদের মস্তিষ্কে কোন ধরনের প্রভাব ফেলে, এই বিষয়টা আজকে জেনে নিন। কেন আমরা এত ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি এবং কিভাবে বাস্তবভাবে ডোপামিন ডিটক্স করে নিজের ফোকাস, মোটিভেশন আর ডিসিপ্লিন ফিরিয়ে আনা যায়, সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। দেখেন আগেকার মানুষরা কত বুদ্ধিমান ছিল আর আমাদের অবস্থা দেখেন। যাই হোক, সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন লাইফ ম্যানেজমেন্টের এই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে। যদি আপনি নিজের লাইফে আরও প্রোডাক্টিভ, ফোকাসড এবং ডিসিপ্লিন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আজকের ভিডিওটা আপনার ডেইলি হ্যাবিটস দেখার দৃষ্টিভঙ্গিটাকেই বদলে দিতে পারে, কজ এটা ডোপামিন রিলেটেড আলোচনা। আসুন ডোপামিনটা কি আগে সেটা বুঝি। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, ডোপামিন কিন্তু আসলে খারাপ কিছু না, ঠিক আছে? ডোপামিনটা হলো আমাদের ব্রেইনের একটা কেমিক্যাল মেসেঞ্জার বলতে পারেন, মানে ব্রেইনের একটা মেসেঞ্জার। সহজ ভাষায় যদি আমি বলতে যাই তাহলে মোটিভেশন এবং রিওয়ার্ডের সাথে, মানে পুরস্কার জাতীয় বা মোটিভেশনের সাথে জড়িত। মনে করেন যখন আপনি ফেসবুকে স্ক্রল করতেছেন বা ইউটিউব শর্টস দেখতেছেন, তারপরে আপনি টিকটক স্ক্রল করতেছেন, ঠিক আছে, অথবা জাঙ্ক ফুড খাচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন, বা কেউ আপনাকে একটু সারপ্রাইজ করলো, তখন ব্রেইন ডোপামিন রিলিজ করে এবং আপনার মস্তিষ্ক তখন বলে এই কাজটা ভালো লাগছে, আবার করো। মানে মস্তিষ্কই বলে এটা খুব ভালো লাগতেছে, তুমি আবার করো, আবার করো, আবার করো। সমস্যা শুরু হয় ঠিক তখনই, যখন আমরা খুব সহজে এবং খুব দ্রুত অতিরিক্ত ডোপামিন পেতে থাকি। আজকের এই পৃথিবীতে মনে করেন যে শর্ট ভিডিও, নোটিফিকেশন, গেমিং, স্পেশালি মানে পর্ন অ্যাডিকশন যেটা বলে, ইনলেস স্ক্রলিং, এসব আমাদের ব্রেইনকে ইনস্ট্যান্ট প্লেজারের প্রতি মানে আসক্ত বানিয়ে ফেলেছে, ঠিক আছে? তো ডোপামিন ওভারলোডেড আমাদের উপর কি প্রভাব ফেলে, ঠিক আছে? এটার অবশ্যই একটা ভয়াবহ প্রভাব আছে। যেমন সেটা হচ্ছে প্রথমেই আমাদের ফোকাস কমে যায়। হ্যাঁ, যখন ব্রেইন সবসময় মনে করেন যে কুইক এন্টারটেনমেন্ট পায়, মানে যেটা আপনার ভালো লাগতেছে কুইক এন্টারটেনমেন্ট, তখন বোরিং, কিন্তু অনেক ভালো কাজকেও বোরিং লাগে, ইম্পর্টেন্ট কাজগুলো বোরিং লাগে, আর ভালো লাগে না। যেমন তখন পড়াশোনা ভালো লাগে না, কোনো কিছু স্কিল শিখতে যাচ্ছেন সেটা ভালো লাগতেছে না, লং টার্ম ওয়ার্ক করতে ভালো লাগতেছে না, কারণ এইগুলো কি আপনাকে ইনস্ট্যান্ট সাথে সাথে রিওয়ার্ড দেয় না। তারপর মোটিভেশন নষ্ট হয়ে যায়। অতিরিক্ত ডোপামিন ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে একেবারেই ইমব্যালেন্স করে দেয়, ঠিক আছে? অতিরিক্ত ডোপামিন ইমব্যালেন্স করার ওস্তাদ ব্রেনকে, ফলে ছোট ছোট কাজেও আগের মতো এক্সাইটমেন্ট কাজ করে না। আপনি যখন ক্লাস 2-3-তে পড়তেন, চিন্তা করেন আপনার ব্রেন কত শার্প ছিল, আর এখন আপনার ব্রেনের কি অবস্থা। ওভার থিঙ্কিং আবার অ্যাংজাইটিও বাড়ায় দেয়। একটা সময় পরে ব্রেন সব সময় সিমুলেশন চাইতে থাকে, বুঝছেন? মানে চুপচাপ বসে থাকলেও তখন ভালো লাগে না, অস্থির লাগে, যে চুপচাপও আপনার ভিতরে অস্থিরতা কাজ করতেছে। ঘুম হচ্ছে না, ঘুম হয় না, রাতে এইদিক ওদিক করেন, ঘুম হয় না, ডিসিপ্লিন দুর্বল হয়ে যায়। আপনি জানেন কি করা দরকার, কিন্তু করতে মন চায় না, কারণ ব্রেইন হার্ড ওয়ার্ক একেবারেই আপনার সহ্য করতে পারে না বা পছন্দ করতে পারে না। হার্ড ওয়ার্কের থেকে ইজি ওয়ার্ক, প্লেজার চুজ করতে বেশি পছন্দ করে। তো এখন প্রশ্ন হলো, ঠিক আছে, যে এইটা আসলে অনেকভাবে ডোপামিন পুরোপুরি আপনার বন্ধ করে দিতে হবে, মানে এটা না, এটা সম্ভাবও না এবং দরকারও না। আপনার ডোপামিনের প্রয়োজন আছে ব্রেনের জন্য। ডোপামিন ডিটক্স মানে হলো ব্রেনকে কিছু সময়ের জন্য আননেসেসারি ওভার সিমুলেশন থেকে দূরে রাখা। হ্যাঁ, চেষ্টা করেন আননেসেসারি মানে অপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে একটু দূরে থাকেন। অর্থাৎ
এক্সেসিভ সোশ্যাল মিডিয়া, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ঘাটার দরকার নেই, জাঙ্ক ফুড এড়ায় চলেন, গেমিং করার বেশি দরকার নেই, সারাদিন স্ক্রলিং করেন না, অত আনন্দের ভিতরে থাকার দরকার নেই, এসব কমিয়ে দেন, ব্রেনকে একটু রেস্ট দান করেন, রেস্ট করার চেষ্টা করেন যাতে সিম্পল জিনিস থেকেও আবার ব্রেন আস্তে আস্তে আনন্দ পেতে শুরু করে। ঠিক আছে, ডোপামিন ডিটক্সটা আসলে কিভাবে করবেন দেখেন, সোশ্যাল মিডিয়াতে লিমিটটা বজায় রাখেন। ঠিক আছে, যে সবসময় সোশ্যাল মিডিয়া একটা না স্ক্রল করার দরকার নেই। একদিনে 5-6 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে ব্রেন কখনোই ক্লেম থাকবে না। প্রথমে স্ক্রিন টাইম কমাতেই হবে। যদি প্রতিদিন 6 ঘন্টা মোবাইল দেখেন, এখন থেকে 3 ঘন্টা দেখা শুরু করেন, আস্তে আস্তে আরও কমান। মর্নিং ফোন অ্যাভয়েড করুন, ঘুম থেকে উঠেই মোবাইল ধরবেন না। দয়া করে সকালে প্রথম 30 মিনিট শুরু করুন নামাজ দিয়ে, আল্লাহর নামে শুরু করুন, এক্সারসাইজ করুন, যদি পড়াশোনা থাকে সিলেবাস ভিত্তিক সেটা পড়ুন, নাহলে ভালো কোনো বই পড়ুন, কোনো প্ল্যানিং করুন, এইসব করুন। ধুম করে উঠেই মোবাইলটা নিয়ে বসে পড়বেন না। বোরিং অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করুন। হ্যাঁ, ব্রেনকে বোরিংনেস বেশি দিতে হবে। হ্যাঁ, বোরিং কাজ করার অভ্যাস করতে হবে, ব্রেনকে আবার নতুন করে শিখাইতে হবে, কারণ সেখান থেকেই আপনার ডিসিপ্লিনটা তৈরি হবে। তারপরে ডিপ ওয়ার্ক হ্যাবিটগুলো তৈরি করুন। হ্যাঁ, ডিপ ওয়ার্ক 20 থেকে 30 মিনিট কোনো ডিস্ট্রাকশন ছাড়া কাজ করুন, একেই বলে ডিপ ফোকাস। জানি প্রথম প্রথম কষ্ট হবে, বাট ব্রেনকে ভালো করতে হলে করতে হবে। ঠিক আছে, নেচার ও সাইলেন্সের সাথে সময় কাটান। সব সময় নয়েজের মধ্যে থাকলে ব্রেন কিন্তু ক্লান্ত হয়ে যায়। কিছু সময় নীরবতায় থাকুন, নীরবভাবে চিন্তা করুন, ফোনটা দূরে রেখে নীরবভাবে চিন্তা করতে শিখুন। 24 ঘন্টার আপনার ডোপামিন ডিটক্সের যেই একটা চ্যালেঞ্জ আমি আপনাকে দিব, মাত্র একটা দিনও এটা মেনটেন করুন। ঠিক আছে, চলুন একটা চ্যালেঞ্জ আপনাকে করি। ঠিক আছে, আগামী 24 ঘন্টা আজকের থেকে আপনি কোনো শর্টস দেখবেন না, নো শর্টস, অন্তত 24 ঘন্টা। নো র্যান্ডম স্ক্রলিং, নো জাঙ্ক এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, বই পড়ুন, জার্নাল লিখুন, ফ্যামিলির মেম্বারসদের সাথে সময় কাটান, হাঁটতে যান, এক্সারসাইজ করেন, নিজের গোল, নিজের এইম নিয়ে কিছু একটা পরিকল্পনা করেন। জানি প্রথম প্রথম কঠিন লাগবে, কারণ আপনার ব্রেইন মানে এন্টারটেইনড হইতে হইতে, ইনস্ট্যান্ট মজা পাইতে পাইতে সে অভ্যস্ত হয়ে গেছে, সে আর কাছে এগুলো বোরিং লাগবে, কিন্তু এটাই হলো রিকভারি এর শুরু। এখান থেকেই আপনার ব্রেইনকে রিকভার করতে হবে। ঠিক আছে, আপনার লাইফ নষ্ট হচ্ছে একদিনে না, ছোট ছোট ডিস্ট্রাকশনসের মাধ্যমে, ধীরে ধীরে। ঠিক আছে, আজকে যদি আপনি নিজের মাইন্ড কন্ট্রোল করতে না পারেন, তাহলে টুমরো সোশ্যাল মিডিয়া আপনাকে কন্ট্রোল করবে, আগামীকাল আপনাকে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোল করবে। তাই মনে রাখবেন, সব সময় যে ব্যক্তি নিজের অ্যাটেনশন কন্ট্রোল করতে পারে, সে নিজের জীবনও কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, সো নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে, নিজের কন্ট্রোল মোবাইলের হাতে ছেড়ে দিয়েন না। ঠিক আছে, মানে ডোপামিন ডিটক্স কোনো ম্যাজিক না, কিন্তু এটা আপনার ব্রেইনকে আবার আগের মতো ন্যাচারালি হ্যাপি হতে সাহায্য করতে পারে। আপনি যদি নিজের ফোকাস, ডিসিপ্লিন এবং মোটিভেশন ফিরিয়ে আনতে চান, তাহলে আজ থেকেই এই ছোট ছোট চেঞ্জগুলো নিজের ভিতরে আনার চেষ্টা করেন, ছোট ছোট কাজগুলো করার চেষ্টা করেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কি ডোপামিন ডিটক্স চ্যালেঞ্জটা কি নিতে প্রস্তুত, আপনি কি এটা নিচ্ছেন। আর এমন সেলফ ইমপ্রুভমেন্ট টাইপের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।